নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার রাজীব স্যার। আজকের আমি আপনাদের সামনে একটা সুন্দর উপস্থাপনা দিচ্ছি। শুধুমাত্র হাতের নখ দেখে আপনি আপনার ভাগ্যকে বিচার করতে পারবেন এবং খুব অল্প সময়ের মধ্যে আপনার কী ঘটতে চলেছে, কী ঘটতে পারে তার একটা আভাস আপনি হাতের এই নখ দেখে আপনি বুঝতে পারবেন। হাতের নখের উপরে বিচার দ্বারা অনেকেই দিয়ে থাকে, তবে আমি কিছু টিপস আপনাদের দিচ্ছি যেগুলো দেখে 100% আপনি ফল পাবেন, যেগুলো দেখেই আপনি বুঝতে পারবেন যে আমার এই সমস্যা বা এই সুবিধা বা এইটা আসছে আপনার সামনে, এই জিনিসটা বুঝতে পারবেন। বিষয়টা হচ্ছে 5টা আঙ্গুলে যে নখগুলো আছে, এই নখের ঠিক এই গড়ার দিকে দেখেন, নখের গড়ার দিকে সাদা অংশটাকা, এই যে সাদা অংশ যেটা আছে এটাকে বলা হয় নখের চন্দ্রিমা। এখন কারোর নখ বড় আছে, লম্বা আছে, কালার হিসেবে অনেকের আছে গোলাপি, আবার অনেকে সাদা, অনেকে কালচে বর্ণের, কিন্তু গোলাপিটা এবং সাদাটা আপনার শুভ ফল বয়ে আনে। এবং এই চন্দ্রিমা যার আছে, প্রত্যেকটা আঙ্গুলের নখে যদি চন্দ্রিমা থাকে তাহলে অবশ্যই শুভ ফল দেবে। তারপরে ছোট বড়োর উপরে অনেকটা নির্ভর করে। আমি ওই বিষয়ের উপরে আসছি না, আমি দেখতেছি যে নখের উপরে এরকম, নখের উপরে যে সাদা চিহ্ন, এই চন্দ্রিমা বাদে নখের উপরে আরেকটা চিহ্ন দেখা যায়, সেটা হচ্ছে নখের অনেকে ফুল চিহ্ন বলে, অনেকে এরকম সাদা ফোঁটা ফোঁটা মতো নখের উপরে উঠতে দেখা যায় এবং এই গোড়ার দিক থেকে উঠে আস্তে 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 ঠিক মাথার দিকে চলে যায় এবং একসময় এই নখ কাটার সাথে সাথে ওইটা কাটা পড়ে যায়। একটা ফুল চিহ্ন মতো সাদা চিহ্ন, এটাকে চন্দ্রিমার সাথে মিশানো যাবে না, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। যাই হোক, এই যে কোনো আঙ্গুলে এই চিহ্ন বা এই সাদা চিহ্নটা সবসময় শুভ ফল বয়ে আনে এবং এক এক নখের উপরে, এক এক আঙুলের নখের উপরে ভিন্ন ভিন্ন ফল দিয়ে থাকে, অর্থাৎ ভিন্ন ভিন্ন আঙ্গুলে ভিন্ন ভিন্ন ফল আমরা পেয়ে থাকি। তাই এইখানে এই চিহ্নটা সবসময় কিন্তু থাকে না, এটা একটা নির্দিষ্ট টাইমে কোনো শুভ সূচনা বা শুভ ঘটনা ঘটতে যাচ্ছে এইরকম ঠিক আগ মুহূর্তে এই চিহ্নটা নখের উপরে তৈরি হয় এবং এইটা দেখে একজন ব্যক্তি সহজেই বুঝতে পারবে যে আমার একটা কোনো শুভ ফল আসতে চলেছে। সেটা কোন সাইড দিয়ে আসতে চলেছে সেটা আমরা বুঝবো, যা আঙ্গুলের উপরে কোন আঙ্গুলে চিহ্নটা আছে তার উপরে আমরা এটা বিচার বিশ্লেষণ হবে। যেমন যদি কনিষ্ঠ আঙ্গুলে যদি থাকে, যদি কনিষ্ঠ আঙ্গুলে এই ফুল চিহ্ন বা সাদা চিহ্নটা যদি থাকে তাহলে দেখবেন হঠাৎ করে ব্যবসায় তার উন্নতি হবেই হবে। এবং যদি সে রিসার্চপূর্ণ কোনো গবেষণামূলক কোনো কাজে, বিজ্ঞানভিত্তিক কোনো কাজে যদি সে লিপ্ত থাকে, কোনো রিসার্চ করতে থাকে, তাহলে ওই সময় তার সাফল্য অবশ্যম্ভাবী, অবশ্যই হবে তার এই সাফল্যটা। এবং সকল দিক থেকে যে কয়টা ব্যবসায় সে ইনভেস্ট করছে সেই ব্যবসা থেকে সে লাভবান হতে বাধ্য এবং বিদ্যাক্ষেত্রে সাফল্য আসবে। বিশেষ করে ব্যবসায়িক যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সাফল্য আসবে এবং যারা টিচার লেভেলে আছে তাদের ক্ষেত্রেও সফলতা দেখা যায়। দ্বিতীয় হচ্ছে অনামিকা আঙ্গুলে, যদি অনামিকা আঙ্গুলের নখে যদি এই সাদা চিহ্ন থাকে তাহলে এই সাদা চিহ্নটা ওঠার সাথে সাথে যারা অবিবাহিত আছে দেখবেন তারা বিবাহে একটা সম্বন্ধ চলে আসবে এবং অলরেডি বিবাহের সম্বন্ধ জোড়া লেগে যাবে, এটা নিশ্চিত। এবং অনেকের হাতে দেখা যায় বিবাহিত লোকের ক্ষেত্রে সম্মান যশ খ্যাতি এটা তার অবশ্যই বৃদ্ধি পাবে এবং একটা কোনো সুনাম যশপূর্ণ কোনো কাজের সন্ধান তার মিলবে এবং কোনো না কোনো একটা শুভ সূচনা যেটাতে তার সম্মান বৃদ্ধি পাবে এবং পরবর্তীতে তার এক ধাপ এগিয়ে যাবে। এই স্তরটা নর্মাল স্তরে ছিল, সে একটা ভালো পর্যায়ে যাবে, এরকম একটা চিহ্ন কিন্তু রবির আঙ্গুলে থাকবে। অনেক সময় দেখা যায় যে পিতার উন্নতি হতেও দেখা যায়, পিতার ক্ষেত্রে অনেক উন্নতি হয়েছে, পিতা অনেক যশ সম্মান পেয়েছে, এরকম ক্ষেত্রেও দেখা যায়।
এখন যদি মধ্যমা আঙ্গুলে যদি থাকে, মধ্যমা আঙ্গুলে যদি থাকে, দেখবেন অনেকেই চেষ্টা করছে কর্মের জন্যে, চাকরির জন্যে, হঠাৎ কোনো চাকরি পেয়ে গেছে। তার এই জিনিসটা দেখলে বোঝা যাবে যে তার কোনো হঠাৎ কোনো চাকরি যোগ বা নতুন কোনো কাজের সন্ধান এবং আর্থিক কোনো সন্ধান এখান থেকে তৈরি হচ্ছে যদি মধ্যমা আঙ্গুলের নখে এই সাদা চিহ্ন বা ফুল চিহ্নটা থাকে। এবার আসি তর্জনীতে। তর্জনীতে যদি থাকে, এমন কিছু ব্যক্তি আছে যারা কোনো সম্মানমূলক কোনো কাজে জড়িত আছে, কোনো প্রতিষ্ঠানের সাথে জড়িত আছে, দেখবেন তারা হঠাৎ করে উচ্চ পদ পেয়ে যাচ্ছে, উচ্চ পদের কোনো সন্ধান তাদের মিলে যাচ্ছে। এই যদি তর্জনী আঙ্গুলের নখে যদি এই ফুল চিহ্ন বা সাদা চিহ্ন থাকে, তাহলে হঠাৎ করে সন্তান প্রাপ্তিও হয়। আবার দেখা যাচ্ছে যে তার যে আগে কোনো লিভারের কোনো সমস্যা ছিল, হজমের কোনো সমস্যা ছিল, সেটা থেকে সে রোগ থেকে, সেই রোগগুলো থেকে সে আস্তে আস্তে উদ্ধার পেয়ে যাচ্ছে, মুক্তি পাচ্ছে, এবং সে উচ্চ পদস্থ কোনো কাজের সাথে জড়িত হয়ে গেছে। ঠিক কোনো রাজনৈতিক লেভেলে যদি কোনো ব্যক্তি এর সাথে জড়িত থাকে, তাহলে সে তার উচ্চ পদে পাবে এবং প্রসার মাধ্যম তার আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে। লাস্ট আসি যে বৃদ্ধাঙ্গুলের নখে যদি এই ফুল চিহ্ন থাকে, ঠিক এই চন্দ্রিমার উপরে তলা থেকে শুরু হয়, ঠিক এরকম জায়গার থেকে শুরু হয় এবং নখের মাথা পর্যন্ত যায়। তো এইটা যদি বৃদ্ধাঙ্গুলে থাকে, তাহলে দেখবেন যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা হোক বা কোনো প্রতিযোগিতামূলক খেলাধুলা হোক বা যে কোনো প্রতিযোগিতামূলক কোনো কাজে অবশ্যই সে পুরস্কার পাবে। এমনকি দেখা যাচ্ছে যে তার অন্য কোনো কায়দায় হোক, সে কিন্তু পুরস্কার পাবেই পাবে, কোনো না কোনো কাজের পুরস্কার সে অবশ্যই পাবে। আবার দেখা যাচ্ছে ঠিক ওই সময় আসলে সে নতুন কোনো বস্ত্র অন্যের কাছ থেকে উপহার পাচ্ছে। আবার দেখা যাচ্ছে যে কোনো কাজের সাথে সংযুক্ত ছিল, সেই কাজে সে ভালো একটা রেজাল্ট করছে, তার কারণে তাকে পুরস্কৃত করা হচ্ছে। তবে এইখানেও সবসময় দেখবেন যে বৃদ্ধাঙ্গুলে যদি এই চিহ্ন, সাদা চিহ্নটা থাকে, তাহলে অবশ্যই সে পুরস্কার পাবেই পাবে। এমনকি সে পোশাক বা পরিচ্ছদ এমন কিছু পাইতে পারে, আবার অন্য মাধ্যম দিয়ে কোনো অ্যাওয়ার্ড পাইতে পারে। যাই হোক, এটা আমি দেখাচ্ছি যে নখের ওপরে চিহ্ন। এখন বিষয় থাকতে পারে যে আমি এই যে চিহ্ন আমার আছে, কিন্তু আমি এটা কখন পাবো? যে এ নখেও আছে, এ নখেও আছে, কিন্তু আমার যে শুভ ফলটা আমি কখন পেতে পারি? একটা জিনিস আছে, যখন তলা থেকে শুরু হয়, একটা চিহ্ন তলা থেকে যখন শুরু হবে, ঠিক সেখান থেকে কিন্তু উৎপত্তি হয়ে গেছে এবং এই নখের মাথা পর্যন্ত যখন এই চিহ্নটা আস্তে আস্তে উপরের দিকে উঠবে, উপরের দিকে উঠতে ঠিক নখের মাথায় এসে পৌঁছাবে, ঠিক তখনই সেই ফলগুলো পাবে। অর্থাৎ এইখান থেকে এই মাথা পর্যন্ত পৌঁছাতে সর্বনিম্ন 2.5 থেকে 3 মাস একটা সময় লাগে। তাহলে আপনি বললেন যে এইখান থেকে চিহ্নটা উঠছে, তার মানে আমি 2.5-3 মাসের মধ্যে কোনো না কোনো শুভ ফল আমি অবশ্যই পাবো। তাহলে এখানে বয়সটা নির্ধারণ হয় এই গোড়া থেকে এই নখের মাথা পর্যন্ত অংশটিকে, এটাকে বলা হচ্ছে 2.5 থেকে 3 মাস। কিন্তু আমরা জানি শনি সবসময় দেরিতে দেয়, অর্থাৎ শনির আঙ্গুলে যদি এই চিহ্নটা থাকে, হয়তো 2.5 থেকে 3 মাসের বেশিও হয়তো লাগতে পারে, হয়তো 3.5 মাস, 4 মাসও লাগতে পারে। তবে ফলটা আপনি 100%ই পাবেন এবং 100% এই শুভ ফলটা আপনি পাবেন। কিন্তু যদি আপনার নখের উপরে কোনো সাদা চিহ্নের পরিবর্তে যদি এরকম কালো চিহ্ন তৈরি হয়, কোনো কালো চিহ্ন যদি বা একটা কোনো ভিতরে যদি কোনো কালো চিহ্ন দেখা যায়, তাহলে দেখবেন ওই 2.5-3 মাসের ভিতরে আপনার কোনো অশুভ কোনো ঘটনা ঘটবে, সেটা অবশ্যই ঘটবে। তবে কালো চিহ্নের পরিবর্তে সাদা চিহ্ন থাকলে আপনি শুভ ফল অবশ্যই পাবেন। যাই হোক, আপনাদের যদি আমার এই উপস্থাপনা যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে নমস্কার।